বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে একেবারে বেলা করে এসেছি তোমাদের কাছে। আর কোথায় এসেছি বলো তো? আজকে কিন্তু আমি রান্নাঘরে যাইনি, একদম সরাসরি চলে এসেছি একেবারে খাবার টেবিলে। আজকে দেখো তোমাদের জন্য আমি কি একটা নিয়ে এসেছি। তোমরা দেখলে ভাববে যে অঞ্জুদি কি করছে, বুঝতে পারছি না, এখনো গরম পড়েনি তাইতেই চলে এসছে। কিন্তু আবহাওয়াটা আসছে কিন্তু গরম গরম, তাই না বন্ধুরা? কিন্তু আগে থেকে যদি না দেখাই না করি তাহলে খাবো কি করে, তাই না? পরে জানতে পারবো না তো যে এইভাবে খাওয়া যায়। চলো কি খাবে কি করব সেটাই তোমাদের এখন দেখাই, চলো। দেখো বন্ধুরা, চলে এসছে একেবারে টেবিলে গুছিয়ে গাছিয়ে নিয়ে। কি বানাবো সেটাই তোমাদেরকে তো এখনো বলিনি, এখন বলবো। এই দেখো, এখানে রয়েছে টক দই, দেখতেই পাচ্ছ? এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে বরফ, দেখতে পাচ্ছ? আর এইখানে আছে দেখো একটা লঙ্কা আর পুদিনা পাতা, আর এখানে আছে নর্মাল জল, আর চিনি আছে, নুন, আর আছে এখানে এটা হচ্ছে বিট নুন, এটা হচ্ছে বিট নুন, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, প্যাকেটে এনে আমি কৌটোয় ঢেলে রাখি। এখানে আছে মিক্সি বাটি, আর এখানে গ্লাসে তো খেতে হবে জানোই তো। দুঃখের বিষয় পাইপটা নেই যে আমি যে খাবো। আর কী বানাচ্ছি বলো তো? একদম টক ঝাল মিষ্টি, একেবারে দইয়ের ঘোল, দইয়ের শরবত বা ঘোল বলতে পারো। এবারে আমি একদম টক ঝাল দিয়ে বানানো, বুঝতে পারছো বন্ধুরা? শুধু মিষ্টি মিষ্টি কি ভালো লাগে সবসময়? আমি এখন দিয়ে দেবো এর মধ্যে পুদিনা পাতা, দিয়ে দেবো একটা লঙ্কা। লঙ্কাটা দেখতে মোটা কিন্তু বেশি ঝাল নেই বন্ধুরা, তোমরা ভয় পাবে না। আর এখানে যে দইটা আছে, এই দইটাও আমি সবটা দিয়ে দেবো। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা সেভাবে বানাবে, তোমাদের দারুণ লাগবে খেতে। শুধু তো মিষ্টি ভালো লাগে না, তাই না? আর এখানে আমি দিয়ে দেবো, দেখো এখানে নিয়েছি 1 কাপ চিনি, কিন্তু এতটা লাগবে না, যতটা লাগবে। তারপরে টেস্ট করে দেখবো, যখন যদি লাগে আবার দেওয়া যাবে। একবার সব উপকরণ খুব শর্টে একটা তোমাদের দেখাচ্ছি টক দইয়ের রেসিপি। আর দিয়ে দিলাম লবণ, লাগলে আবার দেবো, কোনো ব্যাপার না। এবারে আমি এর মধ্যে আমি এই যে নর্মাল জলই দেব, দিয়ে আমি এটা ভালো করে মিক্সি করে নেব। এটা এবার আমি মিক্সি করে নেব ভালো করে। বন্ধুরা, এই যে মিক্সি করে নিয়ে এসেছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি ছেঁকে নেব এরকম করে। দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমরা এইভাবে করে খাবে, টক ঝাল মিষ্টি সবই পাবে, আর দারুণ হবে, দারুণ দারুণ টেস্ট হবে। এবারে আমি 2 গ্লাসে ভাগ করে নেব। দেখছো কত সুন্দর হয়েছে? এবারে আমি এখান থেকে, আমি কিন্তু নর্মাল জলেই তৈরি করলাম, কিন্তু বরফটা তোমরা যতটুকু ঠান্ডা খেতে পারবে ততটুকুই দেবে। আমি 2 করে দেব। এবারে কি কি দেব দেখো। এবারে আমি একটু বিট লবণ দেব, এবার একটু টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো দেব। এটা কিন্তু ঝাল নয় বন্ধুরা, এটা তো তোমরা সবাই জানো, গোলমরিচের গুঁড়ো সেরকম ঝাল নয়, কিন্তু টেস্ট, দারুণ টেস্ট। আর আমি টেস্ট করে দেখেছি, নুন টুন সব ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো পুদিনা পাতাটা একটু দিয়ে দিই, সাজিয়ে গুছিয়ে দিই, তাহলেই তো ভালো লাগবে, তাই না? দেখো বন্ধুরা কেমন হয়েছে। তোমরা ঠিক এইভাবে করে খাবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের পাইপ থাকে, বেশ পাইপ দিয়ে টেনে টেনে খাবে, দারুণ লাগবে। আর দেখতে পারলে তো আমি কিন্তু লেবু দিইনি, কেননা টক দই দিয়ে করছি, টক দইটা এমনিই টক, তার মধ্যে লেবু চলবে না, লেবু দিলে বেশি টক হয়ে যাবে, টকটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তবে এখন আমি এটা একটু টেস্ট করব, তোমরা দেখো কিভাবে খাবো। আমি এমনিই খাবো, চুমুক দিয়েই খাবো,
কিন্তু দারুণ লাগবে, দারুণ। আর কি কি লাগলো সেটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই। লাগলো চিনি, লাগলো নর্মাল নুন আর বিট নুন, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, নর্মাল জল আর টক দই তো লাগলোই, দেখলে সবটা টক দই দিয়ে আমি করলাম। আর একজনও খেতে পারবে, দেখো আরও এখনও রয়েছে, দেখতে পাচ্ছ। আর দারুণ লাগছে বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে পুদিনা পাতা দিয়ে। তোমরা করে খাবে। আর বরফ যদি তোমাদের আরেকটু দরকার পড়ে তাহলে আবার আরেকটু বরফ দিয়ে দিতে পারো, কিন্তু নর্মাল জল দিয়ে আমি করলাম। এবার আমি কি করব দেখো। আগে চলো আমার রান্নাঘরে, আজকে তোমাদের রান্নাঘর দেখানো হয়নি। আর আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আর তোমাদেরকে রান্নাঘরের সাথেই আমার যত গল্প, যত যা বলার। তা চলো তোমাদের একটু রান্নাঘরটা দেখিয়ে আসি, যে রান্নাও হয়ে গেছে, কি কি করলাম না করলাম একটু দেখাই, না দেখালে তো ভালো লাগে না। আর এইখানে দেখো আমার সাহেব, এই দেখো ও খাচ্ছে এখন, গালে ভাত জানো ওর অনেকক্ষণ থাকে। চলো আমার সাথে। এই যে বন্ধুরা এখানে হয়েছে ভাত, এখন আর দুপুরে খাওয়া হয়নি, খাবো। তা সাহেবকে আগে খাইয়ে নিক, তারপরে আমরা খাবো। এখানে ডাল, সকালে তো টিফিনে খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে বিট গাজর, তারপরে সব কিছু মিশিয়ে পেঁয়াজ কালি টালি মিশিয়ে একটা ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, কেন আজকে কেউ মাছের তরকারি খাবে না। আর এইটা করে বরফ আমি নিয়ে গেছি ওখানে, তোমরা দেখতে পেলে বরফ নিয়ে গেছি। তা বরফটা ভাঙলাম, আবার জল দিয়ে ফ্রিজে আবার দিয়ে দেবো, আবার বরফের দরকার। আর এরকম কাজ হয়েছে, দেখো বোতল ভরা হয়েছে। আর এখানে এখনো তোমাদের দাদা ভাই লঙ্কা আর আদা এনেছে, এখনো আমি তুলতে পারিনি। এগুলো এখানে রয়েছে, এগুলো গুছিয়ে তুলতে হবে। আর এটার মধ্যে বাটার রয়েছে, সাহেব বাটার খায় ভাত দিয়ে। এই দিকটা এখনো গুছানো হয়নি, লঙ্কা আদা সব। তা চলো এবারে ওখানে টেবিলে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়াটা মানে এখনো করিনি, খাওয়া দাওয়া করে তারপর আমরা খাবো। আর এখানে রয়েছে, এটা হচ্ছে রসুন, রসুন বাবা কত বিট দিয়েছে। এই যে রসুন নিয়ে এসছে, দেখো কত রসুন নিয়ে এসছে। দাদাভাই যখন আনবে না একেবারে এইভাবেই নিয়ে আসে। তোমরা তো দেখছো, পুরনো বন্ধু যারা আছো তারা তো জানোই যে কীরকম বাজার করে তোমাদের দাদা ভাই। আর এখানে আছে দেখো সেই পাঁপড় বলে না, পাঁপড় বিক্রি হয়, এটা হচ্ছে পাস্তা নিয়ে এসছে। আর সেই পাঁপড়, এগুলো পাঁপড়ের সেই ঝুড়ি ভাজা পাঁপড় এটা। আর এটা তো জানো এই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে আছে মুড়ির প্যাকেট, এখনও মুড়ি ঢালা হয়নি, ঢালতে হবে। এই হয়েছে আজকে মানে দোকান বাজার এইটুকু করে দিয়ে গেছে কাজে। আর চলো এবারে শরবতটা তোমাদের সামনে একটু খাই, আমার তো খুব ভালো লাগছে। আর সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে, চলো আমার সাথে। বন্ধুরা এই যে চলে আসলাম, এবার আমি খাবো। দারুণ হয়েছে, দারুণ, একদম খুব সুন্দর হয়েছে। বরফটা বেশ অনেকটাই গলে গেছে, এবারে খেতে দারুণ টেস্ট লাগবে। আর পুদিনা পাতাটা এর মধ্যে ভিজানো রয়েছে না, এমনিও দিয়েছি মিক্সি করে। আর এটা ভিজানো রয়েছে, দারুণ পুদিনা পাতার একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা এটা লোভ সামলানো যাচ্ছে না। আর কত সুন্দর ঠান্ডা হয়েছে, এখন ঠান্ডাটা খাওয়া ঠিক না, তবু বানালাম যেখানে খেতেই হবে। আর আজকে একটু গরম গরম পড়েছে, একটু খাই। আর বেশি গরম পড়বে যখন তোমরা তখন এইভাবেই খাবে। আর টক ঝাল মিষ্টি সব মিশিয়ে দারুণ দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা তোমাদের যদি আজকের এই টক ঝাল মিষ্টির টক দইয়ের ঘোল যদি ভালো লাগে, ঘোল বা শরবত, তাহলে নতুন বন্ধুরা খাবে, খেয়ে তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি, কেন আমার প্রচণ্ড ভালো লাগছে। এই দেখো লাইক করতে বলছে। তাহলে যারা নতুন বন্ধু আছো তারা দেখবে, খাবে, তারপর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে,
পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা এইভাবেই ভালোবাসবে, সাথে রাখবে আমাকে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো আর সুস্থ থেকো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, বারবার বলছি। আর কালকে আবার কোন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা।